আপনারা যখন চাকরিতে ঢুকেছিলেন তখন তো 13তম গ্রেডে আপনার চাকরি, আপনার বেতন কাঠামো সবকিছু অবগত হয়ে জেনে বুঝে চাকরিতে ঢুকেছিলেন। তাহলে এখন চাকরিতে সেই সবকিছু জেনে বুঝে মেনে ঢোকার পরে এখন কেন আপনারা 10ম গ্রেড দাবি করছেন? আচ্ছা, জি ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আসলে মানুষের সময় আমি যখন চাকরিতে যোগদান করেছি তখন আমি 17তম গ্রেডে চাকরিতে যোগদান করেছি। আমরা কিন্তু বিভিন্ন আন্দোলন, আমাদের নেতৃবৃন্দের, আমাদের সংগঠনের বা নেতৃবৃন্দের আন্দোলনের ফলে কিন্তু আমরা আজকে আস্তে 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 আমি চাকরিতে প্রবেশের পরেই আমি 2 জুলাই 2006 সালে চাকরিতে যোগদান করেছি। তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, সামরিক শাসন আমল ছিল। সেই সময় চাকরিতে যোগদান করেছি এবং সেই সময় চাকরিতে যোগদান করার পরে আপনি জানবেন যে আপনাকে বলি যে আমি 17তম গ্রেডে ছিলাম। তারপরে তখন আমি চাকরিতে প্রবেশ করার পরে একটা আন্দোলন হচ্ছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের একটা উন্নীত স্কেল দেওয়া হয় 29শে আগস্ট 2006 সালে। তখন আমাদেরকে কিন্তু সেই 17তম গ্রেড থেকে 15তম গ্রেডে আনা হয়েছিল। তারপরে 2014 সালে আমাদের আন্দোলন হয়েছে। সেখানে মানে আমাদেরকে বেতন গ্রেড উন্নতিকরণ করা হয়েছে। আবার সেখান থেকে আমাদেরকে 2019 সালে আমাদের আন্দোলন সংগ্রামের ফলে আমাদের সেখানে 13তম গ্রেডে বেতন গ্রেড রাখা হয়েছে। তো এখন যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন যে আমরা প্রবেশ করেছি তার 17তম, সেখানে 13তম আসলো কেন? আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমরা আসছি। আর আমি সবচেয়ে বড় কথা যে আজকে যে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের সময় কেন আমরা আন্দোলন করবো? আমরা শিক্ষকরা, আমাদের নোবেল বিজয়ী বীর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রয়েছেন যে এই রাষ্ট্রের মালিক, সেই রাষ্ট্রের ক্ষমতায় উনি রয়েছেন, অথচ উনি নোবেল বিজয়ী বীর, ওনার বীরত্বগাথা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। ওনাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানে মানে পড়াশোনা বা হয়, মানে কি বলবো, গবেষণা হচ্ছে। সেইখানে সেই জায়গাতে আমরা আন্দোলন করব কেন? আমাদেরকে তো শিক্ষকদের তো মর্যাদার বিষয়টি তার আপন গতিতে রাষ্ট্র যেহেতু বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এই দাবি দেওয়ার আবেদনের প্রেক্ষিতে তো গ্রহণ করে নেওয়া উচিত। জি স্যার, আমি আপনাকে একটু বলি। আপনারা 17তম গ্রেডে ঢুকেছিলেন 2017 সালে, সরি 2006 সালে। তারপরে আপনারা 13তম গ্রেড পাচ্ছেন এবং 17তম থেকে 13তম এসেছিলেন মূলত আন্দোলনের মধ্যে দিয়ে। তাহলে এখন আপনারা আশাবাদী যে আন্দোলন যদি দাঁত কামড়ে চেপে ধরে মাঠে পড়ে থাকতে পারেন তাহলে আপনারা 10ম গ্রেড পাচ্ছেন। এই আশাবাদ মানে নিয়ে আপনারা আন্দোলনটা কন্টিনিউ করতে চাচ্ছেন? না, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ তো আশা নিয়েই বাঁচে। আপনি কি জানেন 5ই আগস্টের আগে আমাদের সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের উপরে কিন্তু একটা কি ছিল, আপনি তো সবাই জানেন, একটা মামলা ছিল, 6 মাসের কারাদণ্ড ছিল। কিন্তু 5ই আগস্টের পরে মহান আল্লাহ তাআলার রহমতে উনি কিন্তু এখন রাষ্ট্রপ্রধান। সেই মামলাগুলো সব ভেনিশ হয়ে গেছে। রাষ্ট্রের নির্বাহী আদেশে অনেক কিছুই সম্ভব। এবং এই যে দেখেন আমাদের যে নার্স ভাই বোনেরা যে মানে মিড ওয়াইফার যে মানে তাদের একটা তাদের কিন্তু দাবিগুলো পূরণ করা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে ইবতেদায়ী মাদ্রাসা তাদেরকে জাতীয়করণের জন্য একটা সরকার থেকে একটা মানে গ্রিন সিগন্যাল বা তাদের একটা করা হয়েছে। আসলে নির্বাহী আদেশে যদি কিছু করা হয়, আমরা তো আস্থাবাদী, আমরা আমরা আমাদের মন্ত্রণালয়ের প্রতি, আমাদের কনসালটেশন কমিটির প্রতি আমাদের তো আস্থা ছিল না। আর না থাকার কারণেই তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা কিন্তু সারাটি বিতরণ করেছি। আমাদের বিশ্বাস, 3.5 লক্ষ শিক্ষকের বিশ্বাস যে আমাদের সম্মানিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নোবেল বিজয়ী বীর, সেই নোবেল বিজয়ী বীরের দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষকরা 13তম গ্রেডে বেতন থাকতে পারে না। কারণ আমাদেরই ছাত্র 8ম শ্রেণী পাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক ভাইদের বেতন গ্রেড 12তম গ্রেড, আমাদেরই ছাত্র। এবং আপনাকে আবারও বলি যে আপনারা কেন 13তম গ্রেডে তো আপনার চাকরিতে ঢুকেছেন বা 17তম গ্রেডে। আমরা এই জন্যই বলতে চাচ্ছি যে আমাদেরই ছাত্র উপসহকারী কৃষি কর্মকর্তা, তো উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে এবং নার্সিং পেশায় তাদেরকে 10ম গ্রেড। আমাদের ছাত্র, তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমাদের চেয়ে কম, কিন্তু তারা ডিপ্লোমা দিয়ে হয়তো শিক্ষাগত যোগ্যতা একই ডিগ্রি সমান হয়েছে। কিন্তু আমরা যদি ডিগ্রি সমান হতে পারি তাহলে আমরা কেন পাবো?